এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব হোসেন। অন্যদিকে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আর ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অভিযোগ, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বিচারপতি হিসেবে নেওয়া শপথ ভঙ্গ করেছেন। এক সংবাদ সম্মেলনে তারা অবিলম্বে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করেন। আবু সালে জহিরের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে আহমেদ জিয়াউদ্দিন নামের এক আইনজীবীর সাথে স্কাইপিতে কথাবার্তা বলেছেন বলে কয়েকটি দৈনিকে বিস্তারিত খবর প্রকাশিত হয়। ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য না দেয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা পুরো বিচার প্রক্রিয়াকে একটি সাজানো নাটক বলে মন্তব্য করেন। বার কাউন্সিলে ডাকা প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে এমন কলঙ্কজনক অবস্থা আর কখনো তৈরি হয়নি। প্রতিনিয়ত কোন আদেশটি কিভাবে দেওয়া হবে এবং কিভাবে রায়টি করা হবে সব কিছু ওখান থেকে ওহি নাজেল হতো। সে ওহি নাজেলের প্রেক্ষিতে বিচার কার্য চলছিল। অবিলম্বে এই বিচারককে পদত্যাগ করতে হবে। ট্রাইব্যুনালে বিচার পরিচালনার ক্ষেত্রে পরিচালনা করার তার কোনো রকম যোগ্যতা নাই। বিচারপতি নিজামুল হকের আর এক মুহূর্তের জন্য ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ। আদালত এবং বিচারকদের সম্মান, মর্যাদা এবং ভাবমূর্তি রক্ষা করার জন্য শুধু নৈতিক কারণেই নয়, সাংবিধানিক কারণে বিচারপতি নিজামুল হকের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আর তা না হলে সরকারের উচিত হবে এই ট্রাইব্যুনালকে ভেঙে দেয়া। ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই ট্রাইব্যুনালের আর কোনো গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নাই। ইট হ্যাজ ভিসিয়েটেড, ইটস নাও এ নালিটি। সংবিধানের অধীনে প্রণীত বিচারপতিদের জন্য আচরণবিধি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। বিচারপতি নিজামুল হককে অপসারণ করা না হলে দেশের আইনজীবী সমাজ সম্মিলিতভাবে মানবতা বিরোধী অপরাধের বিচার রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন বিএনপিপন্থী আইনজীবীরা। আবু সালেহ।